আর আমার আল্লাহ তাআলা বলে যে রমজান মাস আসলে আমি আল্লাহ তাআলা 770 বুঝি না, বান্দা একটা নীতি আমল করবে, আমি ওই আমলের বিনিময়ে বেহিসাব গায়রে হিসাব আমল তার আমলনামার ভিতরে দান করব। রমজান মাস আল্লাহ তাআলা বান্দাকে মহব্বত করে ভালোবেসে দান করেছেন। এই রমজান মাস পুরো মাস আল্লাহ তাআলা রোজা রাখার নির্দেশ দিয়েছেন একমাত্র উম্মত মুহাম্মাদীদের। অন্য কোন উম্মতকে আল্লাহ তাআলা পুরো মাস ব্যাপী রোজা রাখার নির্দেশ দেননি। কারণ এই রমজান মাস আর এই উম্মতকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কেমন ভালোবাসেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেরকম মহব্বত করেন, ঠিক তার উম্মতকেও সেরকমই মহব্বত করেন। যেমনি ভাবে দুনিয়ার জমিনের ভিতরে দেখা যায়, যদি কেউ কাউকে মহব্বত করে ভালোবাসে, তার আশেপাশে যদি কোনো জিনিস থাকে, তাহলে ওই লোক অন্যান্য জিনিসগুলোকেও মহব্বত করে ভালোবাসে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা তার হাবিবকে মহব্বত করেন, ভালোবাসেন বিদায় তার হাবিবের উম্মতদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসেন, মহব্বত করেন। তো মেরে মুহতারাম হাজিরিন, এই উম্মতকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাতে, সরাসরি জাহান্নামে প্রবেশ করাবেন না। এই উম্মতকে আল্লাহ তাআলা সরাসরি জাহান্নামে প্রবেশ করাবেন না। কেন করাবেন না? আল্লাহ তাআলা এই উম্মতকে ভালোবাসেন। যখন নাকি জান্নাতীদের জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে যাবে, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলবেন, বিশেষ করে উম্মতে মুহাম্মাদীদের ভিতর থেকে যদি কেউ জাহান্নামে যায়, সেই দলকে তাকে বলবেন আল্লাহ তাআলা যে তুমি জাহান্নামে যেতে পারবে না, তোমাদেরকে আমি জান্নাতের গেটের দরওয়াজার সামনে রেখে দিয়ে আসলাম। কি কারণ? কারণ হলো জান্নাতীরা যখন জান্নাতে যাবে, এই জান্নাতীদের মধ্য থেকে যখন উলামায়ে কেরাম জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়াবে, তখন আল্লাহ তাআলা বলবেন যে দেখো তো এই জাহান্নামী গুলার ভিতর থেকে তোমার কাছে কারো নাম লেখা আছে কিনা তোমার লিস্টের ভিতরে। তখন জাহান্নামীরা বলতে থাকবে, ও অমুক আলেম, আমি তো আপনার কাছে যাইতাম, আমি তো আপনার সাথে সম্পর্ক করেছিলাম, আপনাকে আমি মহব্বত করেছিলাম, এখন তো আমি জাহান্নামে চলে যাচ্ছি, আপনি জান্নাতে চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, তখন সকল উলামায়ে কেরাম একমত হয়ে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না। কেন? যে এই লোকগুলা তো আমার লিস্টের ভিতরে আছে, এই লোকগুলা জাহান্নামে চলে যাবে আর আমি জান্নাতে যাব, তা হতে পারে না। তখন আল্লাহ তাআলা রহমতের ভিতরে জোশ এসে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তাহলে তোমার লিস্টের ভিতরে যার যার নাম আছে তুমি তাদেরকে খুঁজে খুঁজে বেছে বেছে জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তো মেরা মুহতারাম হাজিরিন, এই উম্মতের দাম কি? এই উম্মতের দাম এত, আল্লাহ তাআলা অন্য কোন উম্মতকে রোজা ফরজ করে দেন নাই। পুরো এক মাস ব্যাপী অন্য কোন উম্মতকে এরকম অফার দেন নাই। রমজান মাস রোজা রাখার জন্য অফার দিয়েছেন এক নাম্বার দাম। দুই নাম্বার দাম হলো রোজা রাখার পর রোজাদারের মুখের যে দুর্গন্ধ, এই দুর্গন্ধটাও আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের চেয়েও মহব্বত এবং প্রিয় এবং সবচেয়ে দামি একটা জিনিস। সুবহানাল্লাহ। এটাও এই উম্মতের একটা দাম, উম্মতের একটা বৈশিষ্ট্য। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা বলে এই উম্মত যখন সারাটা দিন রোজা রাখে, দিন শেষে রাতের শুরুতে হাজার রকমের ইফতারকে সামনে নিয়ে, খাদ্যকে সামনে নিয়ে বসে থাকে, আমি আল্লাহ তাআলার তাওয়াক্কুল, আল্লাহ তাআলার তাকওয়ার ভয়ে, তখন আমি আল্লাহ তাআলা আমার রাসূলের মাধ্যমে জানিয়ে দেই যে ব্যক্তি সারাটা দিন শেষে ইফতার করবে,
রাতের শুরু ভাগে ইফতার করবে, ইফতারকে সামনে নিয়ে আমি মালিকের কাছে যখন দুইখানা হাত তুলিয়া দেয়, তখন আমি আল্লাহ তাআলা ওই হাতকে ফিরাইতেও বলতে সুবহানাল্লাহ। এটা কি ভাই এই উম্মতের বৈশিষ্ট্য না? উম্মতের বৈশিষ্ট্য, উম্মতের দাম। এরপরে আল্লাহ তাআলা এই উম্মতকে দামি করছেন আরো কয়েকটা জিনিস। আল্লাহ তাআলা এই উম্মতকে দাম বাড়িয়ে দিয়েছেন কোরআনুল কারীমের মাধ্যমে। অন্য কোন উম্মতের উপর আল্লাহ তাআলা কোরআনকে চাপিয়ে দেন নাই, কোরআন নাযিল করেন নাই, কিন্তু এই উম্মতকে আল্লাহ তাআলা ভালোবাসছেন। এই উম্মতের নবীকে আল্লাহ তাআলা ভালোবাসছেন বিদায় এই উম্মতের নবীর উপর আল্লাহ তাআলা কোরআন নাযিল করে উম্মতকে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ওহী নাযিল করেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহর রাসূল যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আল্লাহর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহর রাসূল বলেন, না, আমি কিছু করতে পারি না। এরকম কথোপকথন হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে বুকে নিয়ে জোরে একটা চাপ দিয়ে ছেড়ে দিলেন। এরকম ভাবে তিনবার করার পর আল্লাহর রাসূলকে যখন তৃতীয়বার বললেন, এখন বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, যখন তৃতীয়বার আমাকে চাপ দিয়ে ছেড়ে দেওয়া হলো আর এই কষ্ট আয়াত আমাকে তেলাওয়াত করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনাইলো, আমি সাথে সাথে বলতে শুরু করলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি আমার প্রভুর নামে পড়া শুরু করলাম। এই পড়ার পর থেকে আমার উপর ওহী নাযিল হয়ে গেল। মেরে মুহতারাম হাজিরিন, যে কথাটা বোঝানো মাকসাদ, আল্লাহ তাআলা অন্য কোন নবীর উপরে, অন্য কোন উম্মতের উপরে কোরআনুল কারীম নাযিল করেন নাই। একমাত্র আল্লাহ তাআলা নাযিল করেছেন শেষ নবীর উপরে, এবং শেষ নবীর উম্মতের উপরে আল্লাহ তাআলা বৈশিষ্ট্য সমূহ লাগাইয়া সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াতের মাধ্যমে কোরআনের নাযিলের সূচনা শুরু করলেন। শুধু এইখানেই ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে আমি আল্লাহ তাআলা রমজান মাসে নাযিল করলাম, কারণ রমজান মাসকে দাম বাড়ানোর জন্য। শুধু রমজান মাসের দাম নয়, এই উম্মতি মুহাম্মদীর দামকে বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ। রমজান মাসে নাযিল কইরা শুধু রমজান মাসের দাম কি বাড়াই নাই, উম্মতে মুহাম্মদীর দামও বাড়ায় দিলেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, গত সপ্তাহে বলেছিলাম বান্দা উম্মতে মুহাম্মদী যদি তারাবির এক একটা সিজদা দেয়, আল্লাহ তাআলা কুদরতি পায়ের ভিতরে একটা করে সিজদা দেয়। আল্লাহর রাসূল বলেন উম্মতে মুহাম্মদীর এক একটা তারাবির সিজদায় ১৫০০ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দেন। সুবহানাল্লাহ। ১৫০০। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, রমজান মাস আসলে উম্মতে মুহাম্মাদীর আমলনামার ভিতরে একটা নেকির পরিবর্তে ৭০টা নেকি, কোন কোন riwayate আসছে ৭০০ নেকি পর্যন্ত তার আমলনামায় দান করে। আর আমার আল্লাহ তাআলা বলে যে রমজান মাস আসলে আমি আল্লাহ তাআলা ৭০০ আর ৭০ বুঝি না, বান্দা একটা নেকি আমল করবে, আমি ওই আমলের বিনিময়ে বেহিসাব গায়রে হিসাব আমল তার আমলনামার ভিতরে দান করব। সুবহানাল্লাহ। আমি ৭৭০ বুঝি না, বান্দা আমার জন্য আমল করেছে, তাহলে আমি তাকে আমার মন মতো দান করে দেব। এটা হলো এই উম্মতের বৈশিষ্ট্য, এই উম্মতের দাম। কিন্তু আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, এই উম্মত তার নিজের দামকে বুঝে না। রমজান মাস আসছে, রোজা রাখে না। রোজা রাখলেও ফরজ যে নামাজ, ৫ ওয়াক্ত নামাজ যথাযথ সময়ে মসজিদে আইসা হোক বা নিজের কর্মস্থলে দাঁড়িয়ে হোক, যেখানে মন চায় সেখানে হোক, আদায় করে রোজা রাখে। এই জন্য মুরব্বীরা দেখবেন একটা কথা বলে যে মার থেকে মাসির দরদ বেশি।
ফরজের নামাজ, ফরজ নামাজের কোনো খবর নাই। একটা ফরজ রমজানের রোজা, সেটা তার খুব, কিন্তু ফরজ যে নামাজ, 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, তার কোনো খবর নাই। কিন্তু রোজা সে খেয়ে হোক, সেহরি খেয়ে হোক আর না খেয়ে হোক, রোজা সে রাখে। এই জন্য মুরব্বীরা বলেন মাঠ থেকে মাসির খরচ বেশি হলে সমস্যা। ঠিক তদরূপ ভাবে আপনি রোজা রাখতেছেন আল্লাহ তাআলার ভয় অর্জন করার জন্য, কিন্তু আপনার রোজা দ্বারা আল্লাহ তাআলার ভয় তো হচ্ছে না, উল্টো আরো একটা ফরজ আদায় করতে যে আরো 5টা ফরজ আপনি ছেড়ে দিচ্ছেন।